নাস্তিক থেকে আস্তিকতায় ফিরলেন শাহবাগী খ্যাত মানসুর আলম। তিনি লিখছেন তার ফেসবুক আইডিতে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অথচ এই মহিলাটা একটা শাহবাগী মহিলা, যিনি এতদিন পর্যন্ত ইসলামের প্রতি বিদ্বেষ, বোরখা, হিজাব, ইসলামে বিশেষ করে পোশাক আশাকের বিরুদ্ধে স্লোগান তুলতেন, কিন্তু এখন এমপি হয়েই তিনি সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার করতেছেন। অর্থাৎ নাস্তিকতা থেকে আস্তিকতায় ফিরলেন, এটা শুধুমাত্র হলো রাজনীতির জন্য। আসলে শাহবাগে যারা হয়, কুত্তার লেজ যেমন সোজা হয় না, ওদের লেজও সোজা হয় না। এরপর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে বডি স্প্রে কিনলেন মানজুসা। ইনি বডি স্প্রে করেছে, কারণ শাহবাগীরা হলো অত্যন্ত দুর্গন্ধ যুক্ত হয়, এদের শরীর দিয়ে খুব দুর্গন্ধ হয়, ঠিক মতন গোসল করে না, বিশ্রী। শাহবাগীর কয়েকটা আলামত আছে, তার মধ্যে এরা হয় অত্যন্ত দেখতে বিশ্রী হয় এবং খুব নোংরা জাতীয় হয়। তে এখানে আরেকটা লেখছে, নাস্তিক থেকে আস্তিকতায় ফিরলেন শাহবাগী খ্যাত মানসুর আলম, পড়লেন কালিমাও। তো ভাই, বিএনপি সব ভালো লাগলো, কিন্তু এই শাহবাগীকে কি কোন কারণে মনোনয়ন দিল আমি এটা বুঝতে পারছি না। কারণ সংসদ একটি পবিত্র জায়গা না, যেখানে সবচেয়ে আস্তিকতার ওখানে সবচেয়ে বেশি লোক এখন বর্তমান। এই এত আস্তিকতার মধ্যে একটা শাহবাগী দিল, কি যে হয়। তবে আমার মনে হয় কালিমা পড়ে আবার নতুন করে মুসলমান হয়েছে, যার কারণে তিনি তার ফেসবুকের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করছেন। তবে ধন্যবাদ, তিনি তওবা তাহলিলা করে যদি ইসলামের পথে আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ ইসলামের বিধান, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে তওবা করার সুযোগ দেওয়া, যদি সুযোগ তওবা না করে তাহলে ইসলামের বিধান আছে তাকে শেষ করে দেওয়া। তো যেহেতু আমার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, তাই এটা সম্ভব নয়। তবে এভাবে করে আসলে আমার মনে হয় শাহবাগীরা এই শাহবাগী হয়েছে মনে মনে, এরা ইসলাম চায় মনে হচ্ছে। এনার এই মানসুরার যে বর্তমান যে অবস্থা, উনি মানে সুযোগ বুঝে কোপ মারা আর কি। উনি তো দেখছেন যে বাংলাদেশে ইসলামকে মাইনাস করে কখনো টিকা যাবে না, ইসলামকে নিয়েই টিকতে হবে। তো তিনি মানে নেতা হয়েছেন, তো এই জন্য পাম মারতেছেন। কিন্তু ইনি যে আল্লাহর প্রশংসা করতেছেন, ইনি যে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এতে খুশি হওয়ার কিছু নাই। কেননা আমার দেশের নেতা নেত্রীরা মূলত আল্লাহর প্রশংসা যদি করে, এটাও রাজনীতির কারণে করে, আল্লাহকে খুশি করার জন্য হলো প্রশংসা করে না। আপনি এনে সংসদে গিয়ে দেখবেন যে কিভাবে হুজুরদের লড়াই, 25টা হুজুর আছে, তো এক মানসুরায় যথেষ্ট হয়ে যাবে। কারণ ইনি শাহবাগীদের প্রতিনিধি হিসাবে যাচ্ছেন, ইসলামের প্রতিনিধি হিসাবে যাচ্ছেন না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে বিএনপি এবার কিছু মানুষকে যে নমিনেশন দিল, ওই যে গোপালগঞ্জের যে মহিলাটাকে দিয়েছে, আমরা যে সামনে কিসের মধ্যে যাচ্ছে আল্লাহ ভালো জানে। তবে বিএনপি কে অনুরোধ করব, ভাই তুই ভারতের ভিসাটা চালু করে দে, আমি ভারতে যাই ওয়াজ যেন করতে পারি। টুরিস্ট ভিসা দিচ্ছে না, তোরা যেমন তাই করে গা। এখন যা বর্তমান জামাত বিএনপি করছে, আওয়ামী লীগ অনেক ভালো ছিল। আওয়ামী লীগের আমলে তো ভিসাটা দিত, আমি ভারতে যে একটা ওয়াজ করে তো ভারতে ঘুরে আসতে পারতাম। তো একই হলো, মাঝখানে ভারতকে অখুশি করার দরকার ছিল না। এরাও এখন ভারতকে খুশি করার জন্যই পায়তারা করতেছে। তো আমার কথায় কেউ রাগ করবেন না। আসলে আমরা ঘুরে ফিরে সেই ভারতের কোলের মধ্যেই থাকতে চাচ্ছি, এটাই হলো বাস্তব কথা। তবে ভারতের সবচেয়ে পরম বন্ধু আওয়ামী লীগ, যদি ভারতকেই খুশি করতে হয় তা আওয়ামী লীগই তো সবচেয়ে ভালো, বেস্ট অপশন আমি মনে করি। এই মহিলাটাও একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথেই জড়িত ছিল। তো এবার এই সংরক্ষিত মহিলা আসনে অনেকগুলো আওয়ামী লীগ নেত্রী বিএনপি নমিনেশন পেল, মনোনয়ন পেলো। এর জন্য বিএনপি একটা মহা বিপদে পড়লো। আওয়ামী লীগ 5 আগস্টের আগে বিএনপি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন তৃণমূল যারা নেতা নেত্রী আছেন তারা সবাই মাঠে নামেন, কিন্তু কেউ নামেনি। কেন নামেনি? কারণ টাকার মাধ্যমে অন্য দলের অন্য সমস্ত লোক, যারা আওয়ামী লীগের ত্যাগী নেতা না, তাদেরকে শেখ হাসিনা কি করেছিল, তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে পদ পদবি দিয়েছে, তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে। কিন্তু যারা সারা জীবন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের জন্য রক্ত দিয়েছে, আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছেন, আওয়ামী লীগের জন্য কষ্ট করেছেন, তাদেরকে মূল্যায়ন করে নাই। এই জন্য সভানেত্রী শেখ হাসিনা যখন তৃণমূল নেতাকর্মীদের ডাকলেন, তখন কিন্তু শেখ হাসিনার কথা কেউ শুনে নাই। তো বিএনপির অবস্থা তাই হবে, যেভাবে এই আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে
পুনর্বাসন শুরু করে দিয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে সরকার প্রধানের আন্দোলন হলে তৃণমূল যারা আছে, যারা সারা জীবন কষ্ট করলো, ত্যাগ স্বীকার করলো, এরা কিন্তু ওইরকম মাঠে যাবে না, তখন কিন্তু ওই পালাতে হবে ভাই। এটাই হলো বিষয়। এই জন্য আমি মনে করি যে এই সমস্ত নেতা নেত্রী যারা 2 দিন আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছে বা অন্য দল থেকে আসছে, তাদেরকে এসব বড় বড় পদ পদবি না দিয়ে, যারা সারা জীবন বিএনপির জন্য মায়ের খেলো, 17 বছর জেল খাটলো, 17 বছর বিভিন্ন কষ্ট করলো, তাদেরকে মূল্যায়ন করলে বিএনপির জন্য ভালো হতো।